গুড মর্নিং এভরিবডি। আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী পার্ট 3 হোম টাস্ক নিয়ে আলোচনা করব। পার্ট 3 থেকে যে হোম টাস্কগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই তার মধ্যে কঠিন সহজ সমস্ত অঙ্কই ছিল। আজকে আমরা সেই হোম টাস্কগুলো সহজ থেকে কঠিনের দিকে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখো একের দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি। খুব সহজ, ভেরি ইজি। একের দাগের অঙ্কে কি ছিল? sec θ প্লাস tan θ ইজ ইকুয়াল টু 2। sec θ প্লাস tan θ ইজ ইকুয়াল টু 2 হলে sec θ মাইনাস tan θ, sec θ মাইনাস tan θ এর মান কত? দেখো এই অঙ্কটা কিন্তু খুব সহজ। কি বার করতে হবে আমাকে? sec θ মাইনাস tan θ এর মান। তাহলে কিভাবে বার করব? কি দেওয়া আছে সেটাকে লক্ষ্য রাখতে হবে। দেওয়া আছে sec θ প্লাস tan θ ইজ ইকুয়াল টু 2। তাহলে এইটা ধরে আমাকে এগিয়ে যেতে হবে কিভাবে sec θ মাইনাস tan θ আনতে পারি। তাহলে এই জিনিসটাকে যখন আমি লক্ষ্য রাখছি তখন আমি বিভিন্ন সূত্রগুলা এই চ্যাপ্টারের শুরুতে যে সূত্রগুলো আমরা আলোচনা করেছিলাম সেই সূত্রগুলা একবার স্মরণ করা হোক। কি সূত্রগুলা? যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক তেমনি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে এই এতগুলো সূত্র বললাম, তার মধ্যে কোন সূত্রটা খাটবে তোমরা একটা নিজেরাই চিন্তা ভাবনা করে বলতে পারবে। যে যেহেতু sec θ প্লাস tan θ দিয়ে রয়েছে তাহলে নিশ্চয়ই আমার sec θ tan θ দিয়ে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা এখানে কাজে লাগতে পারবে। তাহলে সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে sec স্কয়ার থ মাইনাস tan স্কয়ার থ ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে দেখো খুব সহজেই অঙ্কটা এই সূত্রটা ধরে করতে পারবো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে বিপরীতে কোন সূত্রটা মনে পড়ছে বলো দেখি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু যদি a ধরা হয়, tan থিটা ইজ ইকুয়াল টু যদি b ধরা হয়, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি? যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a b যেহেতু a সমান sec থিটা ধরছি এবং b সমান tan থিটা ধরছি, ঠিক সেরকম ভাবে আমরা বসাবো কি? বা sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। সূত্রটা আমি পেয়ে গেলাম। তাহলে এখানে দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে sec থিটা প্লাস tan থিটার জায়গায় বসিয়ে দেবো, বা 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1, বা sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কত? হাফ। দেখো এই মানটাই আমাকে চেয়েছে যে sec থিটা মাইনাস tan থিটার মান কত। sec থিটা মাইনাস tan থিটার মান হলো হাফ। হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কি আছে দেখো? নেক্সট অঙ্কে দেওয়া আছে যদি sin থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু 2 হয়, যদি তিনের দাগে যদি sin থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে sin টু দি পাওয়ার 11 থিটা, sin টু দি পাওয়ার 11 থিটা প্লাস cosec টু দি পাওয়ার 11 থিটা, cosec টু দি পাওয়ার 11 থিটা এর মান কত? মান কত? দেখো এখানে দেওয়া আছে কি? sin থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু 2। sin থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু
2 হয়, 2, ভালো করে এটা লেখো, 2 হয়, ঠিক আছে। তাহলে সাইন টু দি পাওয়ার 11 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 11 থিটার মান কত? 11 থিটা দিয়েছি বলে আমরা একটু ঘাবড়ে যাচ্ছি, ঘাবড়াবার কোনো কারণ নেই। দেখো খুব খুব ইজি, কিভাবে করা যায়। এখানে আমার দেওয়া আছে, এইটা ধরে আমি এগিয়ে যাব, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2। এখানে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। এবার কোসেক থিটা সমান আমরা কি জানি, 1 বাই সাইন থিটা, কারণ সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে ঠিক কি, কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, বা সাইন থিটা প্লাস কোসেক থিটা জায়গায় কি লিখে দিই, 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে এটাকে লসাগু করলে কি, সাইন থিটা, এটা কি দাঁড়ায়, সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, বা সাইন স্কয়ার থিটা প্লাস 1 কোনাকুনি গুণ করে দাও, 2 সাইন থিটা। এবার এই কোশ্চেনটা আমি এখানে করছি, বা সাইন স্কয়ার থিটা, রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি, মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটা দেখো একটা সূত্রে চলে আসবে, কি সূত্র দেখো, সাইন থিটার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো সাইন থিটা হোল স্কয়ার মানে কি, সাইন স্কয়ার থিটা, 2 সাইন থিটা ইন্টু 1 মানে কি, 2 সাইন থিটা, আর 1 স্কয়ার সমান 1। তাহলে এই অংশটাই উপরের অংশটা, তাহলে এইটা সূত্রে কি আসছে, সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটার মান কিন্তু আমি পেয়ে গেলাম, সাইন থিটা কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে সাইন টু দি পাওয়ার 11 থিটা আছে আর কোসেক টু দি পাওয়ার 11 থিটা আছে, তাহলে একটার মান কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। তাহলে কোসেক থিটার মানটাই বা হবে কি, কিভাবে পাবো, দেখো এইটা নিশ্চয় হয়ে গেছে, এই অংশটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে দেওয়া আছে, এখানে আমি পেয়েছি কি মানটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা কি জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, সমান 1 বাই সাইন থিটার মান কত আমি পেয়ে গেছি 1, 1 বাই 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটার মানও পেয়ে গেলাম কত 1, আর কোসেক থিটার মানও কত পেয়ে গেলাম 1। তাহলে দুটোই 1 করে পেয়ে গেছি। এরপর এখানে আমরা মানটা বসাবো, ঠিক আছে। এই অংশটা মুছে দিচ্ছি। এখানে দেখো কি দেওয়া আছে আমার, সাইন টু দি পাওয়ার 11 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 11 থিটা। তাহলে সাইন থিটা, সাইন টু দি পাওয়ার 11 থিটা, সাইন থিটার মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 11 প্লাস কোসেক থিটার মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 11। তাহলে 1 টু দি পাওয়ার 11 সমান কত 1 প্লাস 1 টু দি পাওয়ার 11 কত 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার হচ্ছে 2। তাহলে সাইন টু দি পাওয়ার 11 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 11 থিটার মান হচ্ছে 2। তাহলে এখানে আমার যাই দেখ, সাইন টু দি পাওয়ার 7 থিটা, সাইন টু দি পাওয়ার 11 থিটা, সাইন টু দি পাওয়ার 13 থিটা যাই দেখ, সুতরাং ঘাবড়াবার কোনো কারণ নেই। খুব সহজেই এখান থেকে যদি সাইন থিটা এবং কোসেক থিটার মানটা বার করে নিতে পারি, তাহলে এটা যাই দেখ আমরা খুব সহজেই মানটা বার করে নিতে পারবো। আশা করি নিশ্চয়ই বুঝেছো। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা দেখো বেশ ইন্টারেস্টিং এবং মাধ্যমিকে প্রায় আসে। এই অঙ্কটা মাধ্যমিকে প্রায় আসে, সেই হিসাবে খুব মন দিয়ে দেখো, খুব সহজ, কিন্তু একটু সামান্য একটু বুদ্ধি খাটাতে হবে। বলা আছে কি x ইজ ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা, x ইজ ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা।
আর y ইজ ইকুয়াল টু কত, b cos থিটা মাইনাস a sin থিটা। y ইজ ইকুয়াল টু b cos থিটা, b cos থিটা মাইনাস a sin থিটা। বলেছে কি এই দুটো হলে এই সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করো। কি থিটা অপনয়ন করো, অপনয়ন করো। অর্থাৎ এই সম্পর্ক দুটি থেকে তুমি একটা সম্পর্ক বার করো যেখানে থিটা থাকবে না, সোজা কথায় এটা থিটা অপনয়ন করো। তাহলে দেখো আমাকে এমন ভাবে চিন্তা ভাবনা করতে হবে যাতে এই দুটো সমীকরণে কোনো থিটা থাকবে না। তাহলে কিভাবে করব, খুবই সহজ। দেখো এইটা প্রথমে আমি এই সমীকরণটাকে ধরি, x ইজ ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে উভয় পক্ষকে বোথ সাইড বর্গ করে পাই, লিখে দাও বর্গ করে পাই, বর্গ করে পাই। কি পাই বর্গ করে, তাহলে লেফট হ্যান্ড সাইড তাহলে এক্স স্কোয়ার, এইটা দেখো a cos থিটা ইজ ইকুয়াল টু a b sin থিটা ইজ ইকুয়াল টু, যদি b ধরি তাহলে আমরা কিসের সূত্রে পাই যাচ্ছি, a প্লাস b হোল স্কয়ার। তাহলে সেই ফর্মুলা আমরা ভেঙে দিই, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b ফর্মুলা কি a প্লাস b হোল স্কয়ারে তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সেই ফর্মুলা দিয়ে ভাঙছি, তাহলে a cos থিটা হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a cos থিটা, এইটা হচ্ছে b ইনটু b sin থিটা, আর 2ab হয়ে গেল প্লাস b sin থিটা তার হোল স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমি ভেঙে দিই, তাহলে কি হলো a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস ab টা পাশাপাশি বসাই আমাদের সুবিধার জন্য, sin থিটা cos থিটাকে পাশাপাশি বসিয়ে দিই, তাহলে 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এই সমীকরণটা থেকে আমি এটা আপাতত পেলাম। তাহলে এটা হয়ে গেল কি 1 নম্বর সমীকরণ। y ইজ ইকুয়াল টু b cos থিটা মাইনাস a sin থিটা, তাহলে এটাকেও ঠিক সেম প্রসেসে করব। তাহলে y ইজ ইকুয়াল টু b cos থিটা মাইনাস a sin থিটা। তাহলে একেও বোথ সাইড বর্গ করে পাই, লিখে দাও উভয় পক্ষকে বর্গ করে পাই। এখানেও উভয় পক্ষ লিখে দেবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এখানেও ঠিক এরকম প্রসেসই আসবো। তাহলে কি হবে এটা y স্কয়ার, এখানে দেখো আগেরটা কি সূত্রে হচ্ছিল a প্লাস b হোল স্কয়ার, এখানে এইটা a এটা যদি b হয় তাহলে এখানে হবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে b cos থিটা তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইনটু b cos থিটা, এইটা হচ্ছে a b, তাহলে a sin থিটা প্লাস a sin থিটা তার হোল স্কয়ার। তাহলে হয়ে গেল কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে ভাঙি, তাহলে কি হলো b স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস পাশাপাশি বসাইছি 2ab sin থিটা cos থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এটা কি হয়ে গেল 2 নম্বর। তাহলে এইটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো কি 2 নম্বর সমীকরণ। তাহলে এর লেফট হ্যান্ড সাইডের সঙ্গে এর লেফট হ্যান্ড সাইড যোগ করব, এর রাইট হ্যান্ড সাইডের সাথে এর রাইট হ্যান্ড সাইড যোগ করব এই দুটো সমীকরণে। ঠিক আছে, তাহলে এই পোরশনটা আমি মুছে দিচ্ছি, এই পোরশনটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে দেখো ঠিক লেফট হ্যান্ড সাইডের সঙ্গে লেফট হ্যান্ড সাইড যোগ করছি, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এর রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে ইজ ইকুয়াল টু a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা
এইটা হয়ে গেল। আর এর রাইট হ্যান্ড সাইডটা কি রয়েছে, প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এইটা হচ্ছে অংশটা। এবার নিচের পোর্শনটা আবার মুছে দিচ্ছি, নিশ্চয়ই হয়ে গেছে তোমাদের। তাহলে নিচের পোর্শনটা যদি মুছে দেওয়ার পর এবার লক্ষ্য করে দেখো, এখানে দেখো এবার লক্ষ্য করে 2ab সাইন থিটা কস থিটা, ঠিক আছে। আবার এখানেও দেখো মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, তাহলে দুটো বিপরীত, তাহলে এটা কেটে দাও। তাহলে পড়ে থাকলো কি, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এই চারটেকে আমি এমন ভাবে সাজাবো যাতে আমার কোনো সূত্রে আসে নাকি সেটা দেখার চেষ্টা করি। তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এখানে এ স্কোয়ার আর কোনো স্কোয়ার আছে নাকি দেখি, হ্যাঁ এখানে একটা স্কোয়ার রয়েছে। তাহলে এই দুটোকে যদি আমি পাশাপাশি বসাই, বসিয়ে দেখি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এই দুটোকে আমি বসানো হয়ে গেল। আর কি রয়েছে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এই দুটোকে আমি পাশাপাশি বসাই, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কমন, এ স্কোয়ার পড়ে থাকলো কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম এখানে একটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত সমান কত 1, তাহলে এই জায়গায় আমি 1 বসিয়ে দিতে পারি। তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার, এখানেও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে বি স্কোয়ার ইন্টু 1, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার কি চেয়েছিল যে থিটা অপনয়ন করো ওই দুটো সম্পর্ক থেকে, তাহলে কি আমার কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটো এইটার সমীকরণের মধ্যে কোথাও কি থিটা রয়েছে, তাহলে থিটা অপনয়ন কিন্তু আমার হয়ে গেল। তাহলে খুব সহজই হলো, এই জিনিসটা একটু ভালো করে বুঝবে, ভেরি ইজি, মাধ্যমিকে প্রায় আসে, তাই বলছি তোমরা একটু কেয়ারফুলি 2-3 বার চেষ্টা করবে, তাহলেই দেখবে খুব ইজি ভাবেই এটা করতে পারবে। বেশ, এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নিশ্চয়ই এটা তোমাদের লেখা হয়ে গেছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেনটাও দেখো, লক্ষ্য করে দেখো, এই কোশ্চেনটাও মনে হচ্ছে একটু বড়, ঠিক আছে, একটু বড় কিন্তু কিছুই নয়, খুবই ছোট। অঙ্কটা দেখে মনে হচ্ছে বড়। 6 দাগে কি দেওয়া আছে, বলছে যদি যদি সাইন থিটা বাই এক্স, সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাও যে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই পোর্শনটা দেখে তুমি একটু ঘাবড়ে গেছো, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই, ভেরি ইজি, একটু বুদ্ধি খাটাও। এখানে কি দেওয়া আছে, তোমাকে এই পোর্শনটাকে ধরে তোমাকে এগোতে হবে, এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা ধরে এগোবো, কিভাবে এগোবো দেখো কি দেওয়া আছে, সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা কোনাকুনি গুণ করি, তাহলে সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, এটা যদি কোনাকুনি গুণ করলে কি দাঁড়ায়, সাইন থিটা ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কস থিটা ইন্টু এক্স, ঠিক আছে। এইটাই যাতে আসে ঠিক সেরকম ভাবে একটু সাজিয়ে দিই, বা সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ওপরে এক্স দিয়ে দিলাম,
ওয়াই দিলাম, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে এর গোড়াগুড়ি করে দেখো একই আসছে কি না, তাহলে সাইন থিটা ইন্টু ওয়াই, আর এটা কি কস থিটা ইন্টু এক্স। তাহলে ওপরের অংশটা আর এই অংশটা সমান চলে এসেছে, তাহলে নিশ্চয়ই আমার সাজানোটা কোনো প্রবলেম নেই, তাই ঠিকভাবে আমি সাজিয়েছি। তাহলে এই অংশটা আমি এবার এটা শুধু বোঝানোর জন্য তোমাদের করলাম, এই অংশটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা এবার এখানে লক্ষ্য করো কি দেওয়া আছে, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল বাই সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান আমরা একটা সূত্র জানি, কিসের সূত্র, ট্যান থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই পেয়ে গেলাম, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে কি একটা সমকোণী ত্রিভুজে লম্ব পাচ্ছি, ভূমি পাচ্ছি না কি শুধু অতিভুজটা। তাহলে অতিভুজটা আমি যদি বার করে নিই, তাহলে এখানে কি দেওয়া রয়েছে অত কোনো প্রবলেমই নেই, তোমরা দেখো কত ইজি ভাবে হয়ে যাবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, একটা সমকোণী ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ এ বি সি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের এই কোণটা ধরো থিটা, এটা ধরো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব এক্স বাই ওয়াই, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখানে আমি লিখি এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পায়, ত্রিভুজ থেকে পায় কি পায়, সেই পিথাগোরাসের সূত্র কি, অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটাই বসিয়ে দিই। তাহলে অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে লম্ব সমান আমি জানি কত এক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস ভূমি সমান কত জানি ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার। তাহলে অতি কত, অতিভুজ রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এটা কি, এটা দাঁড়ালো আমার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, আর কোনো প্রবলেম নেই। তুমি এবার দেখো এখানে কি দেওয়া আছে, আমি এই পোর্শনটা মুছে নিচ্ছি যেহেতু হয়ে গেছে। এখানে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে আমি এখানে বসাই লেফট হ্যান্ড সাইড সাইন থিটা মাইনাস কস থিটা, ভেরি গুড। তাহলে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব কত এক্স, তাহলে লম্ব এক্স বাই অতিভুজ কত রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস কস থিটা সমান সূত্র কি, ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত ওয়াই আর অতিভুজ কত, তাহলে ওয়াই বাই রুট ওভার এক্স স্কয়ার